আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো আছি। তা আজকে পবিত্র আশুরা উপলক্ষে কিছু এতিম খাওয়াবো, তাই একটু তেহারির আয়োজন করছি। তা সঙ্গে থাকুন। মশলা দিয়ে মাংসটা হাতে মাখায় নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, পরিমাণ মতো গরম মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। তেহারির মশলা ব্যবহার করব তাই হালকা হালকা দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, জায়ফল বাটা, রসুন বাটা, পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম তেহারির মশলা, দিয়ে দিলাম টমেটোর সস। এবার মশলাটা দিয়ে মাংসটা ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, উঠায় এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়েছে, তুললে এবার উঠায় নেব। এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে সেই মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢেকে আবার ঢাকনিটা উঠে আবার একটু নেড়ে চেড়ে দেবো, কারণ এখন এতে কোনো পানি দেইনি। মাংস থেকে বেরোনো মশলা দিয়েই পানি দিয়েই মাংসটা কষায় নিচ্ছি। এবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে রেখে এবার চালগুলো ভেজে নেব। চালগুলো লেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা ডালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সব দিয়েছি কিছু মুসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল। এবার ভালো করে লেড়ে চেড়ে এগুলো ভেজে নেব। দিয়ে দিলাম তেহারি মশলা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে লেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করে নেব। এবার সেই মাংস রান্নাটা এর সঙ্গে ঢেলে মিশিয়ে দেব। লেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। তো হয়ে গেল রান্না। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।